২৬শে মার্চ জাতীয় স্মৃতিসৌধ সহ মুক্তিযুদ্ধের কয়েকটি স্থাপনায় রয়েছে নাশকতার আশঙ্কা। এজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানো হলেও দৃশ্যমান সব স্থাপনায় তা পর্যাপ্ত নয়। আরও জানাচ্ছেন দীপু শিকদার। আর মাত্র ৮ দিন পর ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস পালন করতে যাচ্ছে পুরো জাতি। তবে এ সময়ে মহান মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের স্থাপনাগুলোতে টার্গেট করতে পারে দেশবিরোধী ও পলাতক স্বৈরাচারের নাশকতাকারীরা। ইতিমধ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধ ঘিরে ধোঁয়া মোছা সাজসজ্জার পাশাপাশি চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুরো এলাকায় বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা, থাকবে আলাদা তল্লাশির ব্যবস্থা, করা হবে গোয়েন্দা নজরদারি। আমাদের এখানে ৩,৫০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবে। শুধুমাত্র ২৬শে মার্চ ভোর ৫টা থেকে ৭:৩০ পর্যন্ত আমাদের সর্বোচ্চ সিকিউরিটি থাকবে। এদিকে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর ঘিরে হামলার ঝুঁকি থাকলেও নেই কোনো পুলিশি নিরাপত্তা। একইভাবে শহীদ মিনারও রয়েছে নিরাপত্তাহীনভাবে। সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপিত শিখা চিরন্তনে কিছু আনসার পাহারায় থাকলেও অরক্ষিত স্বাধীনতা স্তম্ভ। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ডিএমপি বলছে ২৬শে মার্চে কোনো ধরনের হামলার তথ্য নেই। আমাদের সুনির্দিষ্ট কিছু নীতিমালার ভিত্তিতে আমরা বিভিন্ন স্থাপনার নিরাপত্তা প্রদান করে থাকি। সেক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর যেগুলো রয়েছে তাদের সাথে সমন্বয় করে নিরাপত্তা পরিকল্পনাগুলো করা হয়। আমার মনে হয় এখানে কোথাও নিরাপত্তা ঘাটতি নেই। আমাদের কাছে এরকম কোনো হুমকি তথ্য নেই। আমরা সব জায়গায় সুন্দর নিরাপত্তা বিধান করছি। তবে পুলিশ সব সময় সতর্ক আছে বলে জানান এই কর্মকর্তা। সেগুলোরও নির্দিষ্ট নিরাপত্তা নীতিমালা রয়েছে। দীপু শিকদার, ২১শে টেলিভিশন, ঢাকা।